সকাল সকাল ঘুম থেকে উঠে দুটো ঘরে বেড কভার উঠিয়ে লেপা মোছা প্লাস কাঁচা ধোয়া প্লাস রান্না সবটা করলাম লাইলাতুল কদর রাতের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী চলে ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন। তো ভিডিও শুরুতেই তো কালকে আমি উঠানটা লেপে নিয়েছি, তো সেটা একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের। তো এখন চলে এসেছি ঘরের ভিতর। তো বেড কভারগুলো উঠিয়ে বাইরে রেখে দিয়েছি। আগে ঘরটাকে আমি ভালো করে ক্লিন করে নিব। আর আজকে হচ্ছে মানে 26-এর রাত, তো সেজন্য আমি আজকে ঘরটাকে একটু ভালো করে মানে পাক পবিত্র করে নেব, সেটাই বলতে পারেন। তো যাই হোক, বাচ্চারা বাড়ির পাশেই আমাদের মানে যে একটা মক্তব আছে, তো সেখানে ইফতার দিবে প্রবাসী প্লাস বোম্বে পার্টি ভাইরা মিলে। তো সে কারণে আজকে ইফতারটা দিবে, বাচ্চারা ওখানেই রয়েছে। সকাল থেকে ব্যবস্থা হচ্ছে রান্না বান্না থেকে শুরু করে সব কিছুই ইফতারের জন্য আর কি। তো সেজন্য বাচ্চারা ওখানেই রয়েছে। আর সেজন্য আগে আমি ঘরটাকে মুছে নিচ্ছি, যেহেতু বাচ্চারা এখন আর আসবে না আপাতত, এখন আসবে না। তো সেই কারণে আগে আমি ঘর মানে বেড কভার উঠে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে নিয়েছি আসলে। তো ওইদিকে ঘরটা শুকিয়ে যাবে আর ওইদিকে আমি বাইরের কাজগুলো করে নেব। আর ভিডিও শুরুতে প্রথমে বলছি যে এই কাজগুলো আমি করেছি 26-এর রাতের দিন, কিন্তু আমার ভিডিওটি অলরেডি তৈরি করা হয়ে গিয়েছিল। তো ভয়েসটা দেওয়ার জন্য আমি ভিডিওটি আর পাঠাতে পারিনি। আর তাছাড়া আমি এই কয়েকদিন ধরে একটানা কাজ করার জন্য আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি, সেটাই বলতে পারেন। তো যাই হোক, অসুস্থ, তার উপরে আবার রোজায় ছিলাম, তো সেই কারণে একটু বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো মানে নিজের ঘরের যে কাজগুলো না করলেই নয়, রান্না বান্না না করলে খাওয়ার মতো নয়। তো সেরকম কোনো রকম করেছি, তো সেইভাবে কোনো কাজ এই 2 দিনে করতে পারিনি। তো যাই হোক, সেই দিনে আমি বেশ অনেকটাই কাজ করে নিয়েছি। তো যাই হোক, আজকে আমি ভিডিও ভয়েস দিচ্ছি আর আজকে আমি ভিডিওটি পাঠিয়ে দিব। তো যাই হোক, আপনারা ফুল ওয়াশ করে দেবেন। তো যাই হোক, এই তো ঘর দুইটা আমার মোছা হয়ে গিয়েছে। তো এখন চলে এসেছি বারান্দাটা মুছে নিতে। আর বারান্দাটা মুছতে যে আবার সুরজ চলে এসেছিল যে মা মই নিব, তো সেই কারণে ও মইটা নিয়ে গিয়েছে। তো আবারও ঘরটা আমি আবারও একবার মুছে নিয়েছি আর কি। তো এখন চলে এসেছে এই তো চুলাটা লিপে দিব। তো আগে একটু মাটি দিয়ে লেপা নিব, মানে যেগুলো ভেঙে গিয়েছে তো সেগুলোতে একটু মাটি দিয়ে দিব। তো তারপরে আমি চুলাটা লেপে নিয়েছি। আর চুলা লেপার ভিডিওটি আজকে আর দেখাইনি, যেহেতু চুলা লেপার ভিডিও এর আগেও আমি দেখিয়েছি। তো সেজন্য আমি কোনো রকম মানে মাটিটা দিয়েই লেপে নিয়েছি। তো যাই হোক, চুলাটা আমার লেপা হয়ে গিয়েছে। এবার এই ধারগুলো একটু করে লেপে নিব। আর এই কয়েকদিন যাবৎ বেশ প্রত্যেক দিনই কিছু না কিছু ভারী কাজ করতেই হচ্ছে, তাই না? তো আবার সংসারের কাজগুলো আছে, তার উপরে আবার নামাজ কালাম। তো যাই হোক, সব মিলিয়ে বেশ অনেকটাই চাপের ভিতরে হয়ে যাচ্ছে আসলে। তো রোজা করে ঘর পরিষ্কার করা বা ফার্নিচার এদিক ওদিক করা সত্যি খুবই কষ্টের কাজ। তো যাই হোক, তবুও করেছি। তো সেগুলো আবার সাইজ করে গুছিয়ে রাখা, তো সেটাও বেশ অনেকটাই টাফ হয়ে গিয়েছে আসলে। তো সেই কারণে আমি অসুস্থ মানে অনেকটাই দুর্বল বোধ করেছিলাম। তো যাই হোক, 2 দিন বিশ্রাম নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন বেশ ভালোই আছি। তো যাই হোক, এখন চলে এসেছে তো বেড কভারগুলো কেচে নিব। তো বেড কভারগুলো আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে নিয়েছি। এখন শুধু আমি ধুয়ে ছাদে মিলে দিয়ে আসবো। আর যেহেতু আমার এই বেড কভার কয়টাই আছে, তো মানে 4টা বেড কভার আছে, এখন 2টা আমি কেচে দিয়েছি আর 2টা আমি পেতে নিব। অবশ্য এখনও পাতা হয়নি, তার কারণ হচ্ছে আগে আমি সব কাজগুলো কমপ্লিট করব, গোসল সারবো, তো তারপরে আমি বেড কভারগুলো পেতে নিব। আর ওই তো বলেছিলাম যে বাচ্চারা সারাদিন ওখানেই রয়েছে, তো সেজন্য আমাকে আর মানে ঘরদোর নোংরা হবে সেই পরিস্থিতির ভিতরে আর থাকবে না। তো যাই হোক, বাড়িতে যতক্ষণ বাচ্চারা কেউ নেই, তো সেই জন্য কাজগুলো খুব সহজেই বা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো যাই হোক, কোনো ঝামেলা করতে হয়নি আমাকে। তা না হলে দেখা গেছে এক করলে আমি পরিষ্কার করছি, অন্যদিকে বাচ্চারা আবার নোংরা করে রেখে দিয়েছে। আর বেড কভারটা তো তখন আমাকে পেতে নিতেই হতো, তার কারণ
বেশিরভাগ ঘরের ভিতরেই খেলা করে বাচ্চারা খাটের উপরে, তো সেজন্য আমাকে খাটের বেড কভারটা আগেই পেতে নিতে হতো। তো যাই হোক ওইভাবেই ফাঁকা রেখেছি, তো পরে পেতে নিব। আর এখন আমি সাথে পাপোশগুলো মানে ধুয়ে দিয়েছিলাম, তো পাপোশগুলো এখন আমি ছাদে মেলে দিয়ে আসবো। তো পাপোশগুলো প্লাস কাপড় চোপড়গুলো আমি ছাদে মেলে দিয়ে এসেছি। তো এখন আমি বোতলে পানি ভরে ফ্রিজে রেখে দিব। আর এই বোতলগুলো ভোরবেলাতে খালি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আমি আর ভোরবেলায় মানে পানির বোতলে পানি ভরিনি। এখন পানির বোতলে পানি ভরে আমি ফ্রিজে রেখে দিব। আর ওই যে ছোট্ট বোতলটায় রয়েছে, ওই ছোট্ট বোতলটার পানিটা রেখে দিব। ওই পানিটায় আরিজ সারাদিন খাবে আর কি। তো তারপরে আমি বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গোসল সেরে এখন চলে এসেছি ঘরের ভিতরেই। তো এখন বেড কভারগুলো আমি পেতে নিব। তো আগে আমি বালিশের কভারগুলো সব লাগিয়ে নিয়েছি, তো এখন আমি শুধু বেড কভারটা পেতে নিব। আর তারপরে আমি ঘরটা গুছিয়ে নিব। অলরেডি আগে ঘরটা গুছিয়ে নিয়েছি, তো একটু হালকা পাতলাভাবে একটু মানে ফার্নিচারগুলো ক্লিন করে নিব আর কি। তো যাই হোক, এই তো বেড কভারটা আমার পাতা হয়ে গিয়েছে। এখন শুধু আমি এই ঝাড়ুটা দিয়ে ভালো করে একটু টান টান করে পেতে নিয়েছি। আর আমার তো আর নতুন বেড কভার নাই, তো সেই কারণে আমি আর নতুন বেড কভার পাতলাম না। তো যাই হোক, পুরাতন বেড কভারটাই পেতে নিয়েছি, কিন্তু কেচে কুচে পরিষ্কার করা। তো যাই হোক, লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো যাই হোক, দেখবো একটা বেড কভার কিনতে পারি কিনা। তো এখন এই তো স্ট্যান্ড ফ্যানটা ভিড়িয়ে নিয়েছি। অলরেডি স্ট্যান্ড ফ্যানটা আমি কালকে চালিয়ে নিয়েছিলাম। তো এখন তো প্রচুর গরম পড়ছে, তো সেজন্য স্ট্যান্ড ফ্যানটা চালাতে হচ্ছে। আর উপরে আমাদের যে ফ্যানটা রয়েছে, তো সেই ফ্যানটা হাওয়াটা খুব একটা হয় না, তো সেই কারণে স্ট্যান্ড ফ্যানটাই বার করা হয়েছে। আর যাই হোক, ওই তো ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এখন চলে এসেছে। তো জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছিল, তো সেগুলো এখন ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দিব। তো যাই হোক, আমি যখন ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম, তখন আমি দোকানদার ভাইয়াকে বলেছিলাম যে একটা বেড কভার দিতে, কিন্তু যে কাস্টমারগুলো ছিল আর কি, তো ওনারা আমাকে এমনভাবে কথাগুলো বলেছে। তো যাই হোক, আমি আর রাগ করে বেড কভার না নিয়েই চলে এসেছিলাম। তার কারণ হচ্ছে এমনিতে প্রচুর ভিড়, তার উপরে মানে আমাদের গ্রাম অঞ্চলে ঈদ উপলক্ষে জামা কাপড় জুতো এগুলোই বেশি মানে নেওয়া হয় আসলে। তো ঘর সাজানোর কোনো জিনিস বা বেড কভার এসব জাতীয় জিনিসটা খুব একটা নেওয়া হয় না বা নেয় না মানুষ। তো সেই কারণেই আমাকে বলতে পারেন যে ওইভাবে মানুষগুলো কথাগুলো বলেছিলেন আসলে। তো যাই হোক, আমি আর কিছু না বলে মানে বেড কভারটা না নিয়েই চলে এসেছিলাম। আমিও কিছু কিনতাম না, মানে ঘর সাজানোর জন্য আমিও কোনো কিছু কিনতাম না। তো যাই হোক, জামা কাপড়টাই ঈদের জন্য কিনেছি। তো যাই হোক, আমার দিক থেকে আমি যেমন করি আসলে, তো সেরকম তো আরও মহিলারা আছে, তাই না? তো হয়তো ওনারাও সেই আমার ভিতরেই পড়ে গিয়েছিলেন। তো যাই হোক, এখন আমি যেহেতু ভিডিও বানাই বা আর তাছাড়া আমি অন্যান্য আপুদের দেখেছি যে ওনারা ঈদ উপলক্ষে, বিশেষ করে বাংলাদেশের আপুদের আসলে, তো যাই হোক, ওনারা ঈদ উপলক্ষে বেশ সুন্দর করে ঘরটাও সাজিয়ে নেন। তো সেই কারণেই বলতে পারেন আমিও গিয়েছিলাম, মানে আমার ঘরটা একটু সুন্দর করে সাজাবো। আর টুনি বাল্ব প্লাস কি বলে বেড কভারটা বা আরও টুকটাক কিছু জিনিস কেনার জন্য আসলে প্রথমত হচ্ছে আমার পছন্দ হয়নি, আর দ্বিতীয়ত হচ্ছে সময়ের খুবই অভাব ছিল। তো সেই কারণেই আমি আর ওগুলো না নিয়ে চলে এসেছি। আর টুনি বাল্বটা হয়তো দিতে চেয়েছিলাম, কিন্তু তো যাই হোক, এই তো ফাইনালি আমার ঘরগুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, বা 27-এর রাতের জন্য পারফেক্ট হয়ে গিয়েছে আসলে। তো যাই হোক, সন্ধ্যার আগে আরেকবার গোসল করে নিয়েছিলাম। তো তারপরে নামাজটা পড়েছিলাম, কিন্তু এত মাথা ব্যথা করছিল যে স্যালিডন খেয়ে তারপরে আমি নামাজটা পড়েছিলাম। তো যাই হোক, এই তো রান্নাবান্নাটাও করে নিয়েছিলাম। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।